এটিতে আছে হচ্ছে নাপ্পি, এখানকার পার্বত্য অঞ্চলে খুবই জনপ্রিয় একটি খাবার। তো খাগড়াছড়ি শহরস্থ যে সাপ্তাহিক বাজারটি রয়েছে প্রতি বৃহস্পতিবারে কিন্তু ভোর থেকে এই বাজারটি বসে থাকে। আমি সেই নাপ্পি বাজারটি অর্থাৎ খাগড়াছড়ি শহরের সাপ্তাহিক যে প্রধান বাজারটি রয়েছে বৃহস্পতিবারের এই জায়গাটি নামা বাজার, এবং এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই জায়গাটিতে এই বাজারটি বসে থাকে। পাহাড়িদের একদমই প্রিয় খাবার নাপ্পির সাতকাহন। বাজারের একেবারে শেষ গলি, দুই পাশে দোকানের সামনে সাজানো রয়েছে বাঁশের ছোট ছোট ডালা, কলা পাতা দিয়ে মোড়ানো ডালায় বিক্রি হচ্ছে পাহাড়ি, চাকমা, নৃগোষ্ঠীর প্রিয় খাবার নাপ্পি। কেউ কেউ নাপ্পি, আবার কেউ চেনেন সিডল নামে। এটি মূলত ত্রিপুরাদের অতি প্রিয় খাবার। লোকমুখে শুনে খাগড়াছড়ি জেলার সাপ্তাহিক যে বাজারটি রয়েছে, ভোরবেলা থেকে যে বাজারটি বসে থাকে নামা বাজারে, সেখানে গিয়ে সন্ধান মিলল এই খাবারের। মূলত বাজার পেরিয়ে শেষ দিকে 20 থেকে 25-30 দোকানে নাপ্পি নামের বিশেষ এই খাবারের ক্রেতা চাকমা, নৃগোষ্ঠী আর বিক্রেতা রাখাইন সম্প্রদায়। সিডল বা নাপ্পির পাশাপাশি ত্রিপুরা, চাকমা নৃগোষ্ঠীর ব্যবহারের জন্য অন্যান্য জিনিসপত্র বেচাকেনা করা হচ্ছে এই বাজারটিতে। তবে এটি নাপ্পি বাজার নামেই সকলের কাছে খুবই পরিচিত। পাহাড়িদের ব্যবহার্য জিনিসপত্র নিয়ে গড়ে ওঠা এই বাজারটি পর্যটকদের কাছেও আগ্রহের সৃষ্টি করেছে। সামুদ্রিক চিংড়ি ও অন্যান্য গোড়া মাছের তীব্র গন্ধযুক্ত গোলানো ময়দার মতো এই খাবারটি কক্সবাজারে তৈরি হয় বলে জানালেন অনেক বিক্রেতারা। বাজারের প্রবেশ মুখে কথা হয় একজন নাপ্পি বিক্রেতার সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন ছোট চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক ছোট মাছের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এই নাপ্পিগুলো, আর সঙ্গে যোগ করা হয় কিছু বাড়তি উপাদান। তীব্র গন্ধযুক্ত হলেও যে কোনো তরকারির বাড়তি স্বাদের জুড়ি নেই। আরেক বিক্রেতা তিনিও জানিয়েছেন কলা পাতায় মুড়িয়ে সামান্য পুড়িয়ে শক্ত করে তরকারিতে দেওয়া হয় এই নাপ্পি। আবার পানিতে গুলিয়ে এবং সরাসরি ব্যবহার করা যায় তরকারির সঙ্গে। তরকারিতে মেশালে স্বাদ বাড়ে আরও বেশি দ্বিগুণ। শুটকি মাছের মতো সব তরকারিতেই ব্যবহার করা যায় এই নাপ্পি। পাহাড়ি ত্রিপুরা ও চাকমাদের কাছে এই খাবার জনপ্রিয় হলেও অনেক বাঙালিরাও নাপ্পি খেয়ে থাকেন বলে জানান ওখানকার নাপ্পি বিক্রেতারা। আবার অনেক ব্যবসায়ীরা জানিয়েছেন দিন দিন বাড়ছে এই নাপ্পির চাহিদা, ফলে আবাসিক বাজারও গড়ে উঠেছে। পূর্বপুরুষ থেকে বর্তমান পর্যন্ত 2-3 পুরুষ ব্যবসা চালিয়ে যাচ্ছে এই নাপ্পির। তো আমরা অনেকেই আছি ভ্রমণপ্রিয়সী, খাগড়াছড়িতে ঘুরতে যাই। অনেকেই খাগড়াছড়ির সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো ঘুরে কেউ কেউ আবার সাজেকেও চলে যায়। তবে আমি সকল ভ্রমণপ্রিয়সীদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যারাই খাগড়াছড়িতে ঘুরতে যাব বা যে কোনো জায়গায় ঘুরতে যাব, অবশ্যই সেখানকার ট্র্যাডিশনাল খাবার, তাদের আচার আচরণ, তাদের জীবনযাত্রা অনেক কিছু লক্ষ্য করা উচিত। খাগড়াছড়ির এই যে বাজারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিংবা নাপ্পি বাজারটিতে নিয়ে গেছি, এটি কেবলমাত্র প্রতি বৃহস্পতিবারে এই ব্যাপক আকারে জমে থাকে। খাগড়াছড়ির বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দুর্গম এলাকা থেকে সাপ্তাহিক বাজার করার জন্য অনেকেই ছুটে আসেন। এমন কিছু কিছু জায়গা থেকেও আসেন যেখান থেকে প্রতিদিন চাইলেই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা যায় না, হাট বাজারে আসা যায় না, সব কিছু হাতের নাগালেও পাওয়া যায় না। যার ফলশ্রুতিতে প্রতি বৃহস্পতিবার ভোর থেকে সারা খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে পাহাড়িরা সাপ্তাহিক বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এই বাজারটিতে চলে আসে। নাপ্পি সম্পর্কে যদি আরেকটি ধারণা দিতে চাই, আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে নাপ্পি কি আসলে কেবলমাত্র কিছু নির্দিষ্ট তরকারিতে দেওয়া হয় কিনা? না, প্রায় সব তরকারিতেই নাপ্পি ব্যবহার করে থাকে পাহাড়িরা। মূলত শুটকির পরিবর্তে নাপ্পি ব্যবহার করা হয়। পাহাড়িরা নাপ্পিকে সিডল বলেও ডাকে, এটি এর আগেও বলেছি।
আমি একটু আপনাদের সঙ্গে ধারণা দিতে চাই যে আসলে এই নাপ্পি বা সিডল কিভাবে তৈরি করা হয়, এটি তৈরি করতে কি কি ব্যবহার করা হয়। উত্তরাঞ্চলের যেসব সিডল তৈরি হয় তা থেকে অনেকটাই ভিন্ন পার্বত্য অঞ্চলে প্রচলিত নাপ্পি বা সিডল তৈরির প্রক্রিয়া। পার্বত্য জেলা অঞ্চলের যেসব সিডল সরবরাহ করা হয় তা মূলত তৈরি করা হয় কক্সবাজারের রাখাইন পল্লীতে। পরে এসব জায়গা থেকে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং বরিশাল, বগুড়া, পটুয়াখালী সহ বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়। এমনকি দেশের তৈরি এই নাপ্পি দেশের সীমানা পেরিয়ে ভারতের আসাম, ত্রিপুরা, কলকাতা, মায়ানমার, চীন, জাপান ও থাইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। গ্রীষ্মের মৌসুমে নাপ্পি তৈরির উপযুক্ত সময়। এই সময় কক্সবাজারের চৌফলডন্ডি, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ সহ বিভিন্ন রাখাইন পল্লীতে ব্যস্তময় সময় পার করে। প্রায় 10,000 রাখাইন নাপ্পি তৈরির সাথে সম্পৃক্ত আছে। নাপ্পি বেশ লাভজনক হয়। বর্তমানে রাখাইন জেলে ও ব্যবসায়ীদের পাশাপাশি অনেক মুসলিম বাঙালিরাও নাপ্পি প্রস্তুত ও বাজারজাতকরণের সাথে জড়িয়ে পড়েছে। নাপ্পি তৈরির প্রধান উপকরণ ছোট চিংড়ি, মাছ ও কাঁকড়া। স্থানীয়রা ছোট চিংড়িকে মিম চিংড়ি বলে থাকে। এইসব ছোট চিংড়ি, মাছ ও কাঁকড়াগুলোকে 12 ঘন্টা রোদে শুকিয়ে শুটকি করা হয়। তারপর শুটকিগুলোকে কাঠের হাতুড়ি দিয়ে পেষণ করে অথবা ঢেকিতে চূর্ণ করা হয়। এইসব শুটকির গুঁড়া আবার 12 ঘন্টা রোদে শুকানো হয়। তারপর শুটকির গুঁড়ার সঙ্গে প্রয়োজন মতো পানি, লবণ ও অন্যান্য দ্রব্য মিশিয়ে নাপ্পি বা সিডল তৈরি করা হয়। এসব নাপ্পি পাতা দিয়ে মুড়িয়ে 20 কেজি করে ঝুড়িতে বোঝাই করে গুদামজাত ও বাজারজাতকরণ করা হয়। 1 থেকে 1.5 মণের মিমি চিংড়ির ভারের দাম পড়ে 1,500 থেকে 2,500 টাকা। আর প্রতি মণ নাপ্পি কেনাবেচা হয় সর্বনিম্ন 4,000 থেকে 7,000-এর মধ্যে। সুতরাং এক কথায় বলা যেতে পারে এই নাপ্পি তৈরি কিংবা নাপ্পি কেনাবেচা, বাজারজাতকরণ এবং এটি অনেকটাই লাভজনক ব্যবসা। তাছাড়া পাহাড়িদের পাশাপাশি বাঙালি মুসলমানদের মধ্যেও এর চাহিদা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, যার কারণে নাপ্পি এখন অনেকটাই জনপ্রিয় খাবার। আবার যাদের নাপ্পি খাওয়ার অভ্যাস নেই কিংবা কখনো নাপ্পি বাজারে যাওয়া হয়নি, তাদের কাছে অনেকটাই এই নাপ্পির ঘ্রাণ অনেকটাই বিরক্তকর লাগতে পারে। আজকের এই ভিডিওটি নিয়ে বা আমার এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।